بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন তার বিশেষ দয়া ও কৃপায় আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলের মৌসুম, এই হজ্জের মৌসুমকে অতিবাহিত করার তৌফিক দান করেছেন। তারই সন্তুষ্টির নিমিত্তে ইবাদত পালনের মাধ্যমে সম্মানিত বাংলাভাষী মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, এবছর হজ সম্পাদন করে মদিনায় জিয়ারতে আগমনকারী আল্লাহর বিশেষ মেহমানবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে কোরআন এবং সুন্নাহের আলোকে হজ পরবর্তী দিক নির্দেশনা শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে শিরোনামটি উল্লেখ করেছি, এই শিরোনামের অধীনে আমি আজকে আপনাদের সামনে বিশেষ করে হজ্জের যে এই মহাগুরুত্বপূর্ণ সফর, এই সফর শেষে একজন হাজী সাহেবের করণীয় কি, যা সফরের সাথে সম্পৃক্ত, এই বিষয়ে আলোচনা করব। আগামীকালকে ইনশাআল্লাহ ঠিক এই জায়গাতে হাজী সাহেবদের হজ পরবর্তী আমলগুলো কি, সেই বিষয় নিয়ে আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা এখানে ঈদের আগে হজ্জের মহাগুরুত্বপূর্ণ মৌসুমে হজ কেন্দ্রিক আলোচনা শুনেছি। হজ্জের পদ্ধতি, মদিনা জিয়ারাত, মসজিদে নববীতে সালাত আদায় সহ আর অন্যান্য ইবাদত পালন, করণীয় বর্জনীয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা উক্ত আলোচনাগুলোর মধ্য থেকে জেনেছি যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ, প্রিয়, অধিক ফজিলতপূর্ণ মৌসুম হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10টি দিন, যেই দশকে মূলত হজ সম্পন্ন হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা জেনেছি যে হজ এটা এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজ পালনকারীর পূর্বের সব গুনাহকে ক্ষমা করে দেন। আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ তার পূর্বের যাবতীয় কিছুকে একেবারে বিনাশ করে দেয়। মানে যত গুনাহ রয়েছে এর মাধ্যমে, এই হজ্জের মাধ্যমে সেগুলো থেকে নিস্তার পাওয়া যায়, পরিত্রাণ পাওয়া যায়, নাজাত পাওয়া যায়। আমরা জেনেছি যে যে ব্যক্তির হজ কবুল হবে, মাবরুর হবে, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। আর হজ্জে মাবরুর বা মকবুল হজ, এটা পাওয়ার জন্য বান্দার নিয়ত শুদ্ধ হতে হবে। যে অর্থ দিয়ে হজ করতে এসেছে সেই অর্থ বৈধ, হালাল হতে হবে। হজ কিভাবে পালন করবে সেই পদ্ধতিটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুপাতে হতে হবে। যে ব্যক্তি এভাবে হজ সম্পাদন করলো, আল্লাহর ওয়াস্তে হজ করলো, হালাল পয়সা খরচ করে হজ করলো এবং নবীর সুন্নত অনুপাতে হজ করলো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শতভাগ আশা করতে পারি যে এই ব্যক্তির হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, হজ এটা মহা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটি পালন করার মাধ্যমে
একজন মুসলিম ইসলামের সবগুলো রুকন, স্তম্ভ এর উপর আমল করতে পারেন। কালেমা, সালাত, সিয়াম, জাকাত, হজ, এই যে 5টা রুকন ইসলামের। তো কালেমা, সালাত, সিয়াম সাধারণত আমরা সব মুসলিমরাই আদায় করি। তারপরে জাকাত, যারা একটা নির্দিষ্ট সীমায় যাদের সম্পদ পৌঁছে, সেই সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ গরিবদের হক আবশ্যক হয়ে যায়, এটাকে আমরা জাকাত বলি। ইসলাম এটাকে জাকাত বলে। জাকাত এটা কিছু সংখ্যক দেন, সমাজের কিছু সংখ্যক বলতে তাও এটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপর ফরজ হয়। যার উপর জাকাত ফরজ হয় এইরকম প্রায় সবার উপরে বা অধিকাংশের উপরে হজ্জ ফরজ হয়ে যায়। ফলে এই হজ সম্পাদন করার মাধ্যমে একজন হাজী সাহেব ইসলামের সবগুলো রুকনের উপর আমল করতে পারেন। এটা এক অনন্য সম্মান একজন হাজী সাহেবের জন্য, একটা অনন্য সম্মানে ভূষিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিশেষ বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সম্মানে সম্মানিত করেছেন, তার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন আপনাদের এই জিয়ারতকে কবুল করুন, আপনাদের এই হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। এখন হজ সম্পাদন শেষে একজন হাজী সাহেবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মহান নিয়ামত তিনি লাভ করলেন, এই নিয়ামতটার উপলব্ধি তার মধ্যে থাকতে হবে এবং এই হিসেবে তাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আশপাশে কত মানুষ রয়েছে আমার চেয়েও সুস্থ, আমার মতো বা আমার চেয়েও অর্থ সম্পদশালী, কিন্তু সে সুযোগ পায়নি, হজ করার তৌফিক পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মন দেননি, মন মানসিকতা দেননি হজটা করে আসা উচিত, আমার উপর হজ ফরজ হয়েছে। সে ইউরোপে যায়, আমেরিকায় যায়, অমুক অমুক দেশে যায়, ঘুরতে যায়, বিলাসিতা করতে যায়, কিন্তু তার উপর হজ ফরজ হয়েছে, বাইতুল্লাহ আসতে হবে, মাওলার দরবারে তাকে হাজিরা দিতে হবে। এই উপলব্ধি তার মধ্যে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই উপলব্ধি দান করেছেন। নিঃসন্দেহে এটা আল্লাহর নিয়ামত, আর আল্লাহর নিয়ামত এটা শুকরিয়া আদায়যোগ্য। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, ভালো কাজ করার আরো ভালো তৌফিক দেন। ভালো কাজ করে তৃপ্তি পাওয়া যায়, এই তৃপ্তি পাওয়াটাও আল্লাহর নিয়ামত। শুকরিয়া আদায়ের সুফল, নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের সুফল অনেক রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, বলছিলাম যে আমি আজকে আপনাদের সামনে হজ্জের এই সফর শেষে সফর কেন্দ্রিক হাজী সাহেবদের করণীয় এই শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। এই মর্মে প্রথম কথা হচ্ছে, যখন আমাদের হজ শেষ হলো, হজ্জের যাবতীয় কার্যক্রম আমরা শেষ করলাম আল্লাহ তাআলার বিশেষ তৌফিকে, বিদায় হজ করে, বিদায় তওয়াফ করে আমরা মক্কা থেকে হয় সরাসরি দেশে যাব, অথবা আমাদের যদি শিডিউল এমন থাকে যে আমরা মদিনায় আসব, মদিনায় আসলাম। তো আমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অধিক সওয়াবের একটা কাজ হলো হজ্জের সফরে হজ সম্পাদন শেষে, মূল কাজ উদ্দেশ্য সম্পাদন শেষে যত দ্রুত সম্ভব পরিবারের কাছে ফিরে যাওয়া। আবারও বলছি, হাজী সাহেবের হজ সম্পাদন শেষে অন্যতম শ্রেষ্ঠ একটি ইবাদত হচ্ছে যত দ্রুত সম্ভব আপন আপন পরিবারের কাছে ফিরে যাওয়া। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, ইযা ক্বাদা আহাদুকুম হাজ্জাহু, যখন তোমাদের কেউ হজ সম্পাদন করে ফেলে, ফালইউআজ্জিলির রিহলাতা ইলা আহলিহি, সে যেন তার রিহলা, ভ্রমণ, সফর ত্বরান্বিত করে, দ্রুত সফর করে, ইলা আহলিহি, তার পরিবারের কাছে। ফাইন্নাহু আ'যাম লিআজরিহি, কেননা এই কাজটি তার জন্য, তার সওয়াবের জন্য সবচেয়ে বড়। ফাইন্নাহু, কেননা এটা এই কাজটা, দ্রুত পরিবারের কাছে সফর করা, ফিরে যাওয়া,
আযম, বিশাল, লিআজরিহি, তার সওয়াবের জন্য। অর্থাৎ এটা অন্যতম বড় সওয়াবের কাজ। হজ শেষ, যত দ্রুত পারেন আপনি পরিবারের কাছে যান। আপনার বৃদ্ধ পিতা অপেক্ষা করছে আপনার সোনা মুখটা দেখার জন্য। আপনার বৃদ্ধ মা, আপনার প্রিয়তমা স্ত্রী আপনার প্রহর করছে। আপনার ছেলে মেয়েরা আপনার জন্য চাতক পাখির নেই তাকিয়ে আছে। যে মেয়েটা আপনাকে ছাড়া ঘুমায় না, সেই মেয়েটা 1.5 মাস, 1 মাস, প্রায় 2 মাস যাবৎ আপনাকে পায় না। কবে আসবা বাবা, কবে আসবা বাবা বলে। এই যে তাদের চাহিদা পূরণ, আপনজনের মুখে হাসি ফুটানো, এইটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই কথা বলেছেন। এই হাদিসটি রয়েছে মুস্তাদরাক হাকিমে, সুনানে বাইহাকিতে, সুনানে দারাকুতনিতে, এবং হাদিসটি বিশুদ্ধ। ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের সপক্ষে সহিহ বুখারী সহ আরো বহু হাদিসের কিতাবে আরেকটি হাদিস এসেছে, যেখানে সাধারণভাবে যে কোনো সফরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে এক খণ্ড আযাব। সফর এটা এক খণ্ড আযাবের ন্যায়। ইয়ামনাউ আহাদাকুম তাআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, এই সফর তোমাদেরকে খাবার, পানীয়, পর্যাপ্ত ঘুম এগুলো থেকে বাধা দেয়। ফাইযা ক্বাদা আহাদুকুম নাহমাতাহু, যখন তোমাদের কেউ তার উদ্দেশ্য, তার কাজ সম্পন্ন করে ফেলে, সফরের কাজ শেষ করে ফেলে, ফালইউআজ্জিল ইলা আহলিহি, সে যেন দ্রুত তার পরিবারের কাছে ফিরে আসে। একেবারে বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী সহ আরো অনেক হাদিসের কিতাবে এসেছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সফর হচ্ছে একটা আযাবের এক খণ্ড আযাবের ন্যায়। কেন যুক্তি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন ইয়ামনাউ আহাদাকুম তাআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, এই সফর তোমাদেরকে খাদ্য, পানীয়, ঘুম এগুলো থেকে বাধা দেয়। মানে আপনার মনের পছন্দের খাবারগুলো আপনি খেতে পারেন না। এই যে সফর এসছেন, আপনি দেখেন খেয়াল করে, একই খাবার প্রায় প্রত্যেক দিনই দেওয়া হচ্ছে, প্রায় একই ধরনের খাবার প্রতিদিন দেওয়া হচ্ছে। আপনি মনের মতো করে ঘুমাতে পারেন না। আপনার এক রুমে 5 জন 7 জন করে থাকতে হয়। বেডটা ছোট্ট বেড, এসি বেশি চলে বা এসি কম চলে, কারো সমস্যা, কেউ ঘুম থেকে উঠে কথা বলছেন, কেউ কারো মোবাইলের শব্দ হচ্ছে, আপনি ঠিক মতো ঘুমাতে পারছেন না। কত দিক থেকে আপনার কত কিছু পান করতে মনে চায়, আপনার পছন্দের খাবার, পছন্দের পানীয় এগুলো আপনি পাচ্ছেন না। এটা এক রকমের আযাবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। এরকম আরো বহু, পছন্দের পোশাক পরিধান করা, বেশি বেশি পোশাক পরিধান করা, ভালো ভালো পোশাক পরিধান করা ইত্যাদি, এগুলো থেকেও অনেক সময় হিসাব করে এগুলো পরিধান করতে হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন হজ শেষে দ্রুত পরিবারের কাছে ফিরে যাওয়া। এটা হজ পরবর্তী একজন হাজির জন্য অন্যতম বড় সওয়াবের কাজ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত পরিতাপের বিষয়, এই হাদিস সহ এর সপক্ষে আর অন্যান্য হাদিসগুলোর বিরোধিতায় আমাদের সমাজে কিছু মানুষকে বিভ্রান্ত করে, কিছু ফজিলত, বানোয়াট ফজিলত উল্লেখ করে মন গড়া কিছু আমল করতে বাধ্য করা হয় হাজী সাহেবদেরকে। হজ করেছেন, এয়ারপোর্ট থেকে মালামালগুলো আত্মীয় স্বজনের কারো কাছে দিয়ে পাঠিয়ে দিয়ে আপনি চলে যাবেন 40 দিনের জন্য, দিন প্রচারের জন্য চলে যাবেন। প্রিয় দিনী ভাইয়েরা, এই কথাটি, এই ধরনের প্রচারণা, এটা সম্পূর্ণ এই যে দুটো হাদিস আপনাদের সামনে উল্লেখ করলাম এর সাথে সাংঘর্ষিক। 40 দিন পর্যন্ত হাজী সাহেব তিনি দেশে ফিরে যাওয়ার পর নিজ ঘর থেকে বের হতে পারবেন না। বিশেষ করে মহিলা হাজিরা হজ করে যাওয়ার পর নিজের বাড়ি থেকে, বাসা থেকে 40 দিন পর্যন্ত বের হতে পারবেন না। এই প্রচারণাও করা হয়।
এটাও সম্পূর্ণ সুন্নাহ বিরোধী, এটা সম্পূর্ণ কুসংস্কারের অন্তর্ভুক্ত। একজন মুসলিম আল্লাহর ঘর জিয়ারত করে, যার জন্য জিয়ারত করার পর, হজ সম্পাদন করার পর শ্রেষ্ঠ ইবাদত হলো নিজ বাড়িতে নিজ পরিবারের কাছে ফিরে যাওয়া। তিনি সেখানে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করবেন, নিজ পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। আর আপনি বলছেন মহিলা হাজী সাহেব তিনি ঘর থেকে বের হবেন না, তার মানে মেয়ের বাড়ি যাবেন না, বাবার বাড়ি যাবেন না, ছেলের বাসায় যাবেন না, খবর নিতে যাবেন না, বরং তাদেরকে আসতে হবে। এই যে একটা বিষয় সিস্টেমটা তৈরি করা হয়েছে, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। বরং স্বাভাবিকভাবে একজন মানুষ যেভাবে জীবনযাপন করে, হাজী সাহেব হজ সম্পাদন করার পরে সেভাবে জীবনযাপন করবেন। তবে তিনি তার সৎ আমলে, তাকওয়ায় অন্যান্য মানুষগুলোর চেয়ে আরো বেশি অধিক তাকওয়াবান হবেন, সৎকর্মশীল হবেন, তাকওয়াবান হবেন, সুন্নতের পাবন্দী হবেন। এই বিষয়টা যেন তার মধ্যে ফুটে ওঠে। এই দিক থেকে তিনি নিজেকে আলাদা জাহির করবেন আল্লাহর ওয়াস্তেই, মানুষকে দেখানোর জন্য। তাহলে মহিলা হাজী সাহেব তিনি নিজ পরিবারের কাছে যাবেন, এবং তিনি যদি পর্দা মেনটেন করে বাইরে বের হন, নিজের যদি কর্মক্ষেত্র থাকে, অনেক মহিলা রয়েছে, মুসলিম মহিলা রয়েছেন পর্দার সাথে চাকরি করে, তিনি যদি তার কর্মক্ষেত্রে যান, তিনি যদি বাবার বাসায় যান, ভাইয়ের বাসায় যান, মেয়েকে দেখতে যান, ছেলেকে দেখতে যান, এটা তার হজ্জের সাথে সাংঘর্ষিক হবে না, মনে রাখবেন। ঠিক অনুরূপ ভাবে বিশেষ করে পুরুষদেরকে এমন ভাবে উৎসাহিত করা হয় যে হজ শেষে 40 দিন পর্যন্ত মসজিদে গিয়ে অবস্থান করতে হবে, বাড়িতে প্রবেশ করা যাবে না, পরিবারের কাছে যাওয়া যাবে না, আগে 40 দিন মসজিদে গিয়ে অবস্থান করবেন। এটাও সরাসরি কুসংস্কারের অন্তর্ভুক্ত। দিনের নামে আবেগ দিয়ে দিনের একটা বিষয় চালু করে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই কোরআন এবং সুন্নাহ সম্মত না। দিন প্রচার করা ভালো, শ্রেষ্ঠ কাজ, ফজিলতের কাজ। কিন্তু এই যে সিস্টেম করে, যেই লোকটা দীর্ঘদিনের সফর করে আল্লাহর সন্তুষ্টির জন্য আসছেন, সফর শেষ করে তিনি ফিরে আসছেন, নিজ পরিবারের কাছে যেতে না দিয়ে তাকে আবার 40 দিনের জন্য বা 3 মাসের জন্য বা কাউকে 4 মাসের জন্য ফিরিয়ে দেওয়া হচ্ছে। অমুক জেলায় চলে যান, অমুক মসজিদে চলে যান, অমুক এলাকায় চলে যান, তাকে নানান ভাবে কনভার্ট করা হচ্ছে। দিন প্রচার করে আসুন, তাহলে আপনার হজ পূর্ণ হবে, হজ কবুলিয়ত পাবে, ইত্যাদি ইত্যাদি। এটা মোটেও উচিত নয়, এটা মোটেও উচিত নয়। তার স্ত্রী আছে, স্ত্রীর হক তার উপর আবশ্যক, স্ত্রীর হক আদায় করা আবশ্যক প্রত্যেক পুরুষের উপর। বৃদ্ধ পিতা মাতা যদি থাকে, তাহলে তাদের হক আদায় করা প্রত্যেক সন্তানের উপর আবশ্যক। তার যদি ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকে, তাদের হক আদায় করা আবশ্যক। এখন যুগ হচ্ছে ফিতনার যুগ। আপনার ঘরে যদি যুবক যুবতী ছেলে মেয়ে থাকে, তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের তত্ত্বাবধান করা আপনার উপর আবশ্যক। আপনার অনুপস্থিতিতে তারা কোথায় যাচ্ছে, আপনার আবশ্যক ফরজ কাজ। হজ সম্পাদন করেছেন, এখন আপনি আবার আরেক জায়গায় যাবেন, আপনি আগে পরিবারের খোঁজ খবরটা নিয়ে আসুন। আপনার ব্যবসা বাণিজ্য আছে, ইসলাম তো বলে না আপনি দুনিয়া ছেড়ে দিয়ে শুধু ইসলাম মানে কুরআন সুন্নাহ ধর্ম নিয়ে পড়ে থাকবেন, এটাও ইসলাম বলে না। আপনার ব্যবসার খোঁজ খবরটা নিয়ে আসুন, নিজে গিয়ে হিসাব ঠিকঠাক আছে কিনা দেখে আসুন, আপনার ক্ষেত খামার ঠিক আছে কিনা দেখে আসুন, আপনার অফিসটা ঠিকভাবে চলছে কিনা আপনি নজরদারি করে আসুন। তারপরে আপনি বেরিয়ে যান দিন প্রচারের জন্য। আপনি কি শিখলেন হজ্জের সফরে এসে, আপনি কি দেখলেন মক্কা মদিনায় এসে, আপনার অভিজ্ঞতা, আপনার আমল, আপনার ঈমান আকীদা, আপনি যা নবায়ন করেছেন, আল্লাহর কাছ থেকে আপনি যা পেয়েছেন, যে তৃপ্তি আপনি নিয়েছেন ইবাদত করে, এগুলো আপনি আপনার অন্যান্য ভাইদের কাছে আপনি শেয়ার করুন, তাদেরকে উদ্বুদ্ধ করুন, দিন প্রচার করুন, কোনো সমস্যা নেই। বরং এই সিস্টেমটা আরো উত্তম, এই সিস্টেমটা আপনার আরো উত্তম। আপনি নবীর সুন্নত মানলেন, পরিবারের হক আদায় করলেন, নিজের উপর যে কর্তব্যগুলো ছিল সেগুলো আপনি যথাসাধ্য অল্প সময়ের মধ্যে হলেও পূরণ করে তারপরে আপনি দিন প্রচারে আসলেন। এতে তো কোনো সমস্যা নেই, এই সিস্টেমটা আরো সুন্দর। আমাদের সমাজে হজ পরবর্তী হাজিদেরকে নিয়ে যে কুসংস্কারগুলো রয়েছে তার অন্যতম হচ্ছে, এগুলো হয়, এগুলোর প্রশ্ন আসে, এই জন্য এই কথাগুলো বলছি।
সেটা হচ্ছে 40 দিন পর্যন্ত হাজী সাহেবের দোয়া কবুল হয়। এই যে খালি 40-এর সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। 40 দিন ঘর থেকে বের হবে না মহিলারা, 40 দিন একেবারে মসজিদে অবস্থান করতে হবে, 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, 40 দিন পর্যন্ত আরো একটা বিষয় আছে বলবো। এই যে 40 দিন দোয়া কবুল হয়, কোথায় পেলাম আমরা? 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, তার মানে 40 দিন দোয়া করবো, এরপরে আর দোয়া করবো না, এরপর কবুল হবে না? এগুলো এগুলো বাজে কথা। দিনের নামে এগুলো বাজে কথা। যা কোরআন সুন্নাতে নাই তাই বাজে। দিনের নামে যা চালানো হয় এগুলোর মধ্যে, যা কোরআন সুন্নাতে নাই অথচ দিনের নামে বলা হয়, এগুলোই বাজে। মনে রাখবেন, এই জন্যই বাজে শব্দটা ব্যবহার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দেন নাই, যে কথা বলেন নাই, রাসূলের আনিত বিধান, শরীয়ত, ইসলামের নামে একটা কথা বলে দেব, তাহলে এটা কি বাজে হবে না? এটা 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 নিকৃষ্ট হবে না? এটা খারাপ হবে না? অবশ্যই। 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, এই মর্মে বিশুদ্ধ কোনো দলিল নেই। বরং একজন হাজী সাহেব, তিনি যেহেতু শ্রেষ্ঠ ইবাদত করেছেন, তিনি আল্লাহর মেহমান, তার সম্মান অনন্য, তার দোয়া আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্যতা পাবে। তিনি যেহেতু শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে রয়েছেন, তিনি দোয়া করবেন, এই দোয়ার আমলটা তিনি জারি রাখবেন, যা আগামীকালকের আলোচনায় ইনশাআল্লাহ আমরা উপস্থাপন করবো দালিলিক ভাবে। আরো একটি গর্হিত একটা বিষয় আমাদের সমাজে বলা হয়, হাজী সাহেব হজ করার পর স্ত্রীর কাছে 40 দিন পর্যন্ত যেতে পারবেন না, স্ত্রী স্বামীর কাছে 40 দিন যেতে পারবেন না, মানে স্বামী স্ত্রীর মিলন 40 দিন পর্যন্ত স্থগিত থাকবে হজ করার পরে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবারও বলছি, নাউজুবিল্লাহি মিন যালিক। একেবারে কোরআন হাদিস বিরোধী কথা। এটা আপনাকে যদি বলি আপনি আশ্চর্য হবেন, এটা আল্লাহর সাথে শিরিক করার শামিল, শিরিক করার শামিল। আল্লাহ যেটাকে হালাল করছেন সেইটাকে আমাদের সমাজের কিছু মানুষ হারাম করতেছে। এইটা এমন একটা অপরাধ যে আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করার সাথে তুলনা করা হয়েছে। আদি বিন আবি হাতিম রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে ইবাদত করো না? না, আমরা তো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করি না। তাহলে তোমরা যে, তোমাদের নেতা রাহবার যারা, তারা যেটাকে হালাল বলে সেটাকেই হালাল মনে করো, অথচ ওটাকে আল্লাহ হারাম করেছেন। তোমাদের নেতা, তোমাদের রাহবার, ধর্মগুরু যেগুলোকে হারাম বলে সেগুলো তোমরা হারাম মনে করো, অথচ আল্লাহ সেটাকে হালাল করেছেন। তাহলে এই যে এই বিষয়টা কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ রূপে গ্রহণ করার শামিল। এই জন্য বলছে এটা শিরকের অন্তর্গত। আল্লাহ তাআলা হালাল করেছেন, আর আমাদের সমাজের কিছু মানুষ বলছেন 40 দিন পর্যন্ত হারাম। হাজী সাহেবা স্বামীর কাছে যেতে পারবেন না, হাজী সাহেব স্ত্রীর কাছে যেতে পারবেন না। আল্লাহ আকবার। অথচ হজ্জের সময়, হজ্জের সফরে এসে স্বামী স্ত্রী যে হজ করতে এসছেন, তারা এই হজ্জের সফরে এসেও মিলন করতে পারবেন, একসাথে থাকতে পারবেন, একসাথে থাকতে পারবেন। শুধুমাত্র একটা অবস্থায় থাকতে পারবেন, মানে মিলন করতে পারবেন না, সেটা হচ্ছে ইহরাম অবস্থায়। ইহরাম অবস্থায় ইহরাম খুলে ফেললেন, উমরার ক্ষেত্রে এটা একেবারেই জায়েজ, ইহরাম খুলে ফেলার পরে। আর হজ্জের ক্ষেত্রে বড় হালাল, মানে মূল হালাল হওয়ার পরে, মূল হালাল হচ্ছে কুরবানির দিনে আপনি যখন ফরজ তওয়াফটা করে ফেলবেন, তওয়াফে ইফাজা বা তওয়াফে জিয়ারা, যেটাকে আমরা হজ্জের ফরজ তওয়াফ বলি, এই তওয়াফ করার পরে আপনার জন্য স্ত্রী হালাল। আপনি সেই কুরবানির দিনেই যদি আপনি তওয়াফ করে ফেলেন, আপনার জন্য স্ত্রী হালাল হয়ে গেল। স্ত্রী হালাল মানে কি? আত-তাহাল্লুল আল আকবার, প্রথম মানে বড় হালাল হওয়ার মানেই হচ্ছে এটা, যে আপনার জন্য স্ত্রী হালাল হয়ে গেল। আল্লাহু আকবার। আপনাকে কিভাবে বুঝাই? কুরবানির দিনে 2 রকমের হালাল হওয়া হয়। কুরবানির দিনের কাজ কয়টা? 4টা। প্রথম কাজ হচ্ছে পাথর মারা। মুজদালিফা থেকে ফজরের পরে সূর্য ওঠার আগ মুহূর্তে রওনা দিয়ে এসে পাথর মারা। 7টা পাথর মারবো প্রথম বড় যে জামরা এটাতে। এরপরে কুরবানি করা সিরিয়াল মাফিক। তারপরে মাথার চুল কাটা। এই পাথর মারলেন আর মাথার চুল কাটলেন, কুরবানি হোক বা না হোক আপনি হালাল হয়ে গেলেন। এটা, এই হালাল হচ্ছে প্রাথমিক হালাল। প্রাথমিক হালাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে
ইহরাম বাঁধার কারণে আপনার উপর যা হারাম হয়েছিল সব হালাল হয়ে গেল, শুধু স্ত্রী ছাড়া। ফলে আপনি এখন চুল কেটেছেন, গোসল করে আপনি আপনার পছন্দের প্যান্ট, শার্ট, গেঞ্জি, টি শার্ট, পাঞ্জাবি, জুব্বা, আপনার যেটা পছন্দ আপনি এটা পরলেন। সেলাই যুক্ত কাপড় এখন জায়েজ হয়ে গেল, হালাল হয়ে গেল। আপনি সুগন্ধি মাখান, সুগন্ধিযুক্ত খাবার খান, কোনো সমস্যা নেই। আপনি ফিটফাট হয়ে বাইতুল্লাহ যাবেন। এগুলো তো আমরা আলোচনা করেছি। তো এইখানে এই প্রাথমিক হালাল বলতে উদ্দেশ্যই হচ্ছে এটা যে স্ত্রী ছাড়া সব হালাল হয়ে গেল। যখন আপনি বাইতুল্লাহ গিয়ে ফরজ তওয়াফটা করলেন, আপনি এখন পুরোপুরি হালাল হয়ে গেলেন। পুরোপুরি হালাল বলতে এখন আপনার জন্য স্ত্রীও হালাল হয়ে গেল, বৈধ হয়ে গেল। মানে আপনার স্ত্রীর সাথে আপনি মিলনও করতে পারবেন। এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে যে একজন হাজী সাহেব তার যে স্ত্রীর কাছে যেতে 40 দিন ওয়েট করতে হবে, এই কথাটা যে একেবারে ভ্রান্ত, কোরআন সুন্নাহ বিরোধী। এর জন্য আর কি দলিল লাগে? তারপরও দলিল হিসেবে উল্লেখ করি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা হজ্জই করেছে। হজ্জে কি হয়েছে না হয়েছে সব খুঁটিনাটি সাহাবারা উল্লেখ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পদে পদে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজ কিভাবে করবে জেনে নাও, শিখে নাও। আমি আশঙ্কা করছি এই বছর আমি হজ করার পরে আর সামনের বছর হয়তো আর হজ করতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জের পরে 81 দিন পরে তিনি মৃত্যুবরণ করেন। আরাফার দিন যেদিন ছিল তার ঠিক 81 দিন পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিনাটি বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফা আহলালনা, আমরা হালাল হলাম, হাত্তা ওয়াতিনা নিসা, আমরা আমাদের স্ত্রীদের সাথে সহবাস করলাম। একেবারে সুস্পষ্ট জাবের রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ওইরকম বর্ণনা করেছেন। মক্কায় যখন হজ্জের উদ্দেশ্যে তারা রওনা দিলেন, যারা উমরা করছেন, মানে যারা হজ্জের তামাত্তু করবেন, তারা উমরা করে হালাল হয়ে গিয়েছেন। তো তিনি বলছেন আমরা হালাল হয়ে গেলাম, হাত্তা আতাইনা আন-নিসা, এমনকি আমরা স্ত্রীদের কাছেও আসলাম, ইঙ্গিত দিয়ে বললেন। তাহলে হজ্জের সফরেও যেই কাজটা বৈধ হাজী সাহেবের জন্য, আপনি চাচ্ছেন না, করছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে আমি আসছি এখানে ইবাদতের জন্য, স্ত্রীর সাথে মেলামেশা করবো না, সেটা একটা ব্যক্তিগত বিষয়, যে নিজেকে আর একটু মানে এই ভোগ বিলাসিতা থেকে দূরে রাখার জন্য, এটা আপনার একটা আবেগের বিষয়, সম্মান জানায়। কিন্তু কোনো ব্যক্তি যদি তার বৈধ স্ত্রী এবং বৈধ পরিবেশ থাকে, তাহলে এটা মানা নাই, ইসলামী নিষেধ নেই। এতগুলো কথা বললাম এই জন্য যে এই আমাদের সমাজে যে কুসংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য না। আপনারা এই ফাঁদে পড়বেন না। আপনি ধর্মটাকে, আমাদের এই ইসলামটাকে জেনে বুঝে আমল করার চেষ্টা করুন। একজন হাজী সাহেবের কি করণীয়, কি বর্জনীয়, গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে শিখুন, গ্রহণযোগ্য আলেমদের বই পড়ে আপনারা শিখুন। তাহলে আপনি বিদআত থেকে রক্ষা পাবেন, কুসংস্কার থেকে রক্ষা পাবেন, নবীর সুন্নতটা জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যখন সফর করলাম, হজ শেষ, সফর করলাম, দেশে গেলাম, বাড়িতে যাওয়ার আগেই চলার পথে, সফরে যাওয়ার পথে যত উঁচু উঁচু স্থাপনা আপনি দেখবেন, এগুলো দেখে একটা আমল রয়েছে, যে আমলটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সেটা হচ্ছে বিশেষত তাকবীর পাঠ করা। আপনি উঁচু পাহাড় দেখলেন, উঁচু বিল্ডিং দেখলেন, জনপদ দেখলেন, অনেক বিরান ভূমি, মরুভূমি পড়ে আছে, তারপরে দেখলেন এই জায়গায় অনেকগুলো ঘর বাড়ি, আপনি আল্লাহু আকবার পড়েন। উঁচু জায়গা দেখলেন, আপনি আল্লাহু আকবার পড়েন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তারপরে যখন আপনি আপনার নিজ এলাকায় প্রবেশ করবেন, আপনি একটা বিশেষ দোয়া রয়েছে, এই দোয়াটি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে দোয়াটা, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া এটা। হাজী সাহেবরা হজ করতে আসছেন, আরাফার ময়দানে না গেলে হজ্জই হয় না। আর আরাফার ময়দানে একটা দোয়া নির্দিষ্টভাবে আমাদের নবী আমাদেরকে শিখাইছেন, এবং তিনি বলছেন এইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, আরাফার দোয়া। আমি এবং আমার পূর্বের নবীরা যে দোয়া পড়তাম সেটা হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এই দোয়াটা পড়বেন। এর সাথে তাইবুন তাইবুন হামিদুন লিরাব্বিনা সাজিদুন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। যার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যার মুখস্থ নাই চেষ্টা করুন যতদূর সম্ভব, না হয় আপনি বাংলাতেই পড়ুন, নিজের ভাষাতেই পড়ুন, আপনি চেষ্টা করুন। প্রথম অংশ যা বললাম তাকবীর পড়া, এটা তো আছে, আল্লাহু আকবার, এটা তো আর বাংলা আরবি আমাদের কাছে সেম সেম সেম। আর এই যে দোয়াটা আশা করি সবার মুখস্থ রয়েছে। হাজী সাহেবদেরকে আরাফার ময়দানে কোন দোয়াটি বেশি পড়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, আমার মনে হয় না কোনো হাজী সাহেবের এটা মুখস্থ নাই। এখানে আলোচনায় আমি বারবার বলছি, হাজী সাহেবের এটা দূষণীয় একটা ব্যাপার। হজ করতে আসছেন অথচ আরাফার ময়দানের এই বিশেষ দোয়াটা তার মুখস্থ না। বাইতুল্লাহ তওয়াফ করার সময় যে বিশেষ দোয়াটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা পড়তে, এটা তার মুখস্থ না। হাজী সাহেব ইহরাম বাঁধার পরে তাকে তালবিয়া পড়তে হবে অনবরত, সেই তালবিয়াটাই তার মুখস্থ নাই। বই দেখে পড়বে, মুআল্লিমের কাছ থেকে শুনে শুনে পড়বে, এই নিয়ত করে রাখে। এটা হাজী সাহেবদের জন্য একেবারে দূষণীয় বিষয়। তো এই যে দোয়াটা, এটা আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিশেষ করে যে কোনো সফর শেষে যখন নিজের এলাকায় নিজ দেশে ফিরে আসতেন তখন এই আমলটা করতেন। আমরা চেষ্টা করি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনার সফরটা যেন পরিপূর্ণ হজ্জের সুন্নতের সফর হয়। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনি যখন এভাবে আপনার এলাকায় পৌঁছে গেলেন, সরাসরি বাড়িতে না ঢুকে কিছু শিষ্টাচারিতা রয়েছে, কিছু আদব রয়েছে, এই আদবগুলো মেনটেন করা। সরাসরি বাড়িতে না প্রবেশ করে আপনার স্ত্রীকে বা পরিবারের সদস্যদেরকে আগেই জানিয়ে দেন যে আমি অমুক সময় আসতেছি, অমুক সময় আসতেছি। চেষ্টা করবেন দিনের বেলায় যাও, যদিও এখন বর্তমানে রাতে গেলেও যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো, ব্যবস্থাপনা আধুনিক ব্যবস্থাপনা, সমস্যা নেই, যেতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দিনের বেলায় এবং সকালে সকালে নাস্তার সময়, যেটাকে বলি আমরা চাষতের সময়, সলাতুজ যুহা, সূর্য ওঠার পরে, এই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন বেশিরভাগ। বলছিলাম যে আপনি সরাসরি বাড়িতে না গিয়ে আপনি আপনার এলাকার বাড়ির পার্শ্ববর্তী মসজিদে চলে যান, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষে বাড়িতে সরাসরি না ঢুকে কাছের মসজিদে ঢুকতেন, ঢুকে সেখানে 2 রাকাত নামাজ পড়তেন, কিছুক্ষণ বসতেন, আশপাশের মানুষজন আসতো, চতুর্পাশে ছড়িয়ে যেত, আমাদের মুসাফির ফিরে এসেছেন আমাদের মাঝে, আশপাশের মানুষদের সাথে কলা কৌশল বিনিময় করুন। আপনার স্ত্রী জেনে গেছে, আপনার স্ত্রী আপনার জন্য প্রস্তুত হবে, চুলগুলো উস্কো খুস্কো রয়েছে, 1.5 মাস যাবত আপনাকে দেখে না, সাজসজ্জা করে নাই, আপনি এখন চলে এসেছেন, সাজবে সাজবে চুলগুলো পরিষ্কার করবে, কাটবে, নখগুলো কাটবে, আপনার জন্য ফ্রেশ হয়ে আপনার অপেক্ষায় থাকবে। আপনিও মসজিদে আসছেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওযু করার আগে আপনি ব্রাশ করুন, মেসওয়াক করুন, মুখটা পরিষ্কার করুন, এটা সুন্নত, এটা আদব, রাসূলের শিক্ষা। এটা কত সুন্দর সিস্টেম, আপনি দেখুন। এই কথাগুলো আমি মুখ দিয়ে বলছি, কিন্তু এগুলো হাদিসের কথা, এখানে সব হাদিস লেখা আছে, আমি পড়বো আপনাদের কাছে। সময়ের সংক্ষিপ্ততার কারণে হয়তো 1টা 2টা দলিল উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাদিমা মিন সাফারিন, তিনি যখন সফর থেকে ফিরে আসতেন, আগমন করতেন, বাদা মিল মসজিদ, মসজিদ দিয়ে শুরু করতেন, ফাসাল্লা ফীহি, মসজিদে তিনি নামাজ পড়তেন। তারপরে বিস্তারিত আছে অন্যান্য হাদিসে, তিনি মসজিদে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন, কিছুক্ষণ বসতেন, এই হাদিসগুলো আসছে এবং মুসলিম শরীফের 716 নম্বর হাদিসে আসছে। যে হাদিসটি উল্লেখ করলাম এটা বুখারী শরীফের 96 নম্বর হাদিস, প্রথম খণ্ডে রয়েছে। তো বলছিলাম পরিবারকে আগেই খবর দিয়ে দেওয়া, যাতে করে আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করে এবং প্রস্তুতি নেয়, নিজেকে গুছিয়ে নেয়, নিজের সৌন্দর্য সাজসজ্জা করে নেয়, এটাও সুন্নত সম্মত। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমহিলু, একটু থামো তোমরা। মানে সফর শেষে আসছেন, সাহাবীদের একসাথে দলবদ্ধভাবে কাফেলা আসছে, সবাই নিজ নিজ বাড়িতে ঢোকার চেষ্টা করতেছে, চলে যেতে চাচ্ছে। রাসূল বললেন, আমহিলু, একটু থামো, হাত্তা তাদখুলু লাইলান, রাতে ঢুকো, আসছে যেহেতু তোমরা সন্ধ্যার দিকে, রাতের দিকে ঢোকো, আয়শান, যাতে করে, লিখাই যাতে করে, তামতাশিতা আশ-শাইসা, শাইসা
স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন, যাতে করে যাদের চুলগুলো, যে নারীগুলোর চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, তারা তামতাসিতা মানে চুলগুলো আঁচড়ে নিতে পারে, মুস্তুন মানে আঁচড়ানো, চিরুনি, তারা যেন চুলগুলো আঁচড়িয়ে নিতে পারে। ওয়াতাস্তাহিদ্দাল মুগীবাতু, এবং যে নারীর স্বামী অনুপস্থিত ছিল, এই নারীগুলো যেন তাদের খুর ব্যবহার করতে পারে, মানে আবাঞ্ছিত লোম পরিষ্কার করে, এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হতে পারে, এই সুযোগটা দাও। সেই সময় তো মোবাইল ছিল না, আগেই ফোন দিয়ে জানানোর সুযোগ ছিল না, কাছাকাছি আসার পরে বুঝতে পারতো, এলাকায় রুল পড়ে যেত, অমুক চলে আসছে অমুক চলে আসছে। এখন তো আপনি ফোন দিয়ে জানাতে পারেন, তো এটা আপনি দিয়ে দেন, জানিয়ে দেন। আপনি না জানিয়ে হঠাৎ বাড়িতে গিয়ে ওই যে সারপ্রাইজ দেবো নামক একটা কুসংস্কার যে আছে, এগুলো করতে যান না। এই সারপ্রাইজ দেওয়ার মাধ্যমে আপনি রসুলের অনেকগুলো সুন্নত থেকে বঞ্চিত হচ্ছেন, এগুলো করতেই যাবেন না। আপনার বাবাকে জানান, আপনার মার সাথে কথা বলেন, দোয়া চান, আপনার স্ত্রীকে জানান, ছেলে মেয়েদেরকে জানান, জানিয়ে দিন। জানানোর যুগ এখন, সহজেই জানাতে পারি, ফলে যুগের এই নিয়ামত, এটাকে আমরা নিয়ামত হিসেবে ব্যবহার করি, যাতে করে এভাবে সুন্নতের উপর আমাদের আমলগুলো হতে পারে। প্রিয় দিনী ভাইরা, আজকের আলোচনায়, যেহেতু বলছিলাম একেবারে সংক্ষেপ করব, আজকের আলোচনার সর্বশেষ অংশে বলতে চাই, সফর শেষে আপনি গিয়েছেন, আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনার অফিসের কলিগ ইত্যাদি ইত্যাদি, আপনি যে সার্কেলে থাকেন, তাদের সাথে, যাদের সাথে উঠা বসা করেন, তাদেরকে আপনি এইখান থেকে গিয়েছেন, মক্কা মদিনা থেকে গিয়েছেন, তাদের জন্য আপনার সাধ্য মতো হাদিয়া নিয়ে যান, আপনার সাধ্য মতো হাদিয়া নিয়ে যান। খেজুর নিয়ে যান, জমজম পানি নিয়ে যান, মেসওয়াক নিয়ে যান, আতর নিয়ে যান, আপনার সাধ্য মতো আপনি নেন। কয়েকটা জায়নামাজ নিয়ে যান, পাড়ার মুরব্বী রয়েছে, আপনার ফ্যামিলির কিছু মুরব্বী রয়েছে, আপনি হাদিয়া দেন। এই হাদিয়া দেওয়ার মাধ্যমে রাসূলের সুন্নতের উপর আমল হয়, এর মাধ্যমে বহু কল্যাণ অর্জন হয়। যে লোকগুলো মন খারাপ করে আছে আপনার উপর, মনটা নরম হবে। আপনি হজ করে যাওয়ার পরে যখন আপনি হাদিয়াটা তার কাছে দিয়ে যাবেন, সম্পর্ক জোড়া লাগে, সম্পর্ক শক্তিশালী হয়, সুধারণা তৈরি হয়, বহু ফায়দা রয়েছে। রাসূলের সুন্নতের উপর আমল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও একে অপরকে, একে অপরের সাথে ভালোবাসা সম্পর্ক করে। আপনি যেখানে যাচ্ছেন, মক্কা মদিনায় তারা আসতে পারে নাই, তাদের আবেগ এখানে পড়ে আছে, মনটা পড়ে আছে, আপনি গিয়েছেন, আপনাকে দেখে তারা আপ্লুত হবে, আপনার হাদিয়াটা পেয়ে তারা আরো আপ্লুত হবে। আপনি সম্ভব হলে যে একটা নসিহত করেন, আমি মক্কা মদিনায় এত সুন্দর এই বিষয়গুলো দেখে এসেছি, আসলে না আমরা ওইটা করি, আমরা আমলগুলো করি, আপনার আমলটা দেখে তারা উদ্বুদ্ধ হবে। এই হাদিয়ার প্রচলনটা আমাদের করা উচিত। শুধু হাদিয়া পাওয়ার অপেক্ষায় না করে হাদিয়া দেওয়া, এটার প্রতিও আমরা উদ্বুদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এর মাধ্যমে বলছিলাম যে নানান রকমের সুফল পাওয়া যায় এই হাদিয়া দেওয়ার মাধ্যমে। হাদিয়া দেওয়া এটা মুমিন মুসলমানদের অন্যতম একটা শিআর, একটা নিদর্শন। ভালো কাজে মুমিনরা সাধারণত এই ভালো জিনিসগুলো হাদিয়া দেয়, কখনো এই অবৈধ বিদআতের জিনিস, হারাম জিনিস, যেগুলো বিদআত করতে উদ্বুদ্ধ করে, এগুলো থেকে আপনি দূরে থাকুন। আলেমরা যেগুলো থেকে সতর্ক করেছে, আপনি সেগুলো থেকে সতর্ক থাকুন। মরিয়ম ফুল নিতে যান না, মরিয়ম ফুল নিয়ে গেলে একেবারে গর্ভবতী মহিলার কোনো কষ্টই হবে না। এইটা হাদিয়া দেওয়ার জিনিস না, এটা বিদআত জিনিস দিচ্ছেন আপনি, কুসংস্কার নিয়ে যাচ্ছেন। বাকি কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে নিলেন পকেটে, ভাগ করলেন, এটা আমার চাচার বাসায় যাবে, চাচির জন্য পাঠাবো, অমুকের জন্য পাঠাবো, আস্তাগফিরুল্লাহ, হাসি আসে। এগুলো তো করছে, এগুলো হাদিয়া দেওয়ার জিনিস না। বাকি কবরস্থানের মাটি যদি বরকতময় হতো, তাহলে বাকি কবরস্থানে কোনো মাটি খুঁজে পেতাম না আমরা। আপনি বাংলাদেশ থেকে এসে মাটি নিয়ে নিচ্ছেন, আর মদিনাবাসী, সৌদি আরবের মানুষগুলো একেবারে এমন বোকা। হ্যাঁ, আল্লাহ, কিভাবে বুঝাবো আপনাকে? আবেগ দিয়ে ইসলাম পালন করবেন না আপনারা। ইসলাম প্রতিষ্ঠিত দলিলের উপর, মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠিত কেবলই দলিলের উপর, কোরআন এবং সুন্নাহ। এবং
এর সাথে কিয়াস ইজমা এগুলো আছে, সেগুলো এই কুরআন সুন্নাহের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। আবেগ দিয়ে ইসলাম পালন করবেন, আপনি গর্তে ডুবাই পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। সম্মানিত দিনী ভাইরা, এই সংক্ষিপ্ত আলোচনায় যে কয়েকটা কথা আমরা শুনলাম, আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি রব্বুল আলমিন আমাদেরকে এই আলোকে কুসংস্কার মুক্ত, বিদআত মুক্ত এবং সমাজে ইসলামের নামে চালিয়ে দেওয়া অনুইসলামিক কর্মকাণ্ডগুলো থেকে, আমলগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। রব্বুল আলমিন আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, অধিকাংশই হাজী সাহেবগণ, তাদের সকলের হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। হজ্জের আমলগুলো ধরে রাখার তৌফিক দান করুন। হজ্জের পূর্ণ সওয়াব সকলের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। এমন মজলিসে বসার যে বিশাল ফজিলত রয়েছে, যা আমরা বিভিন্ন আলোচনায় শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মজলিসে উপস্থিত সকলের আমল নামায় এমন মজলিসে বসার ফজিলত, সওয়াব লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আগামীকালকেও মসজিদে নববীর ঠিক এই জায়গায় মাগরিবের সালাতের পরই অল্প সময়ের জন্য বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা আসবেন, আপনার সঙ্গী সাথীদেরকে সাথে করে নিয়ে আসবেন, এই খবরটি আপনারা প্রচার করবেন, এই কামনা করছি আপনাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও আমাদের সকলের সৎ আমলগুলো যেন কবুল হয়, এই কামনা রেখে আলোচনা শেষ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.